গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 23 জুন 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2025 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান 71তম। টোটাল 118টা দেশের মধ্যে এটা রিলিজ হয়েছে এই ইন্ডেক্সটা, যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে সুইডেন, সেকেন্ড পজিশনে আছে ডেনমার্ক, আর থার্ড পজিশনে আছে ফিনল্যান্ড। এটা রিলিজ করে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 2024-এর গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স এ ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 63। তিনটে পিলার্স হচ্ছে এর ডাইমেনশন, পারফরমেন্স দেখা হয় তিনটে পিলার্সের ওপর বেস করে: সিকিউরিটি, সাস্টেনেবিলিটি এন্ড ইকুইটি। পার্বতী তির্কি কোন ভাষার জন্য যুব পুরস্কার পেয়েছিলেন? হিন্দি ভাষার জন্য যুব পুরস্কার পেয়েছিলেন পার্বতী তির্কি। ঝাড়খণ্ড আদিবাসী কন্যা ডক্টর পার্বতী তির্কি তার প্রথম কাব্যগ্রন্থ পীর উগনা এর জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 পেয়েছেন। পীর উগনা রাধাকৃষ্ণ প্রকাশন কর্তৃক প্রকাশিত হয়। সাহিত্য একাডেমি যুব পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি, 2011 সালে এটা প্রতিষ্ঠিত। এই বার্ষিক পুরস্কারটা সাহিত্য একাডেমি কর্তৃক স্বীকৃত। ইংরাজি সহ 24টা ভারতীয় ভাষার যে কোনো একটিতে 35 বছর বা তার কম বয়সী তরুণ ভারতীয় লেখকদের তাদের মৌলিক সাহিত্যকর্মের জন্য স্বীকৃতি দেয়। 50,000 টাকা নগদ পুরস্কার, একটা খোদাই করা তামার ফলক আর একটা প্রশংসাপত্র দেওয়া হয় পুরস্কার হিসেবে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দেবো, আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক বা অন্যান্য স্পেশাল ইবুকস, বিভিন্ন এক্সাম স্পেসিফিক, এগুলো রয়েছে তোমাদের ইবুক সেকশনে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। বাকি জেনারেল স্টাডিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম ফর স্টেট অ্যান্ড সেন্ট্রাল, রেলওয়ে গ্রুপ ডি, বুলেট ব্যাচ, ডাব্লিউবিপিকেবির জন্য স্পেশাল পরিবর্তন ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, জিডি, এমটিএস অ্যান্ড সিএইচএসএল এর জন্য। এছাড়া অন্যান্য টেস্ট সিরিজ, এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আর রিসেন্টলি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাচও চলছে, তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, অবশ্যই এটাতে জয়েন করে নাও তোমরা। আর এইসব রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য উপরে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নাও। নেক্সট, বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এ সম্মানিত হয়েছেন কে? সুদেষ্ণা মৈত্র বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এর জন্য সম্মানিত হয়েছেন। একরক্ষা চিরুনি তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এ সম্মানিত হয়েছেন সুদেষ্ণা মৈত্র। এই সুদেষ্ণা মৈত্র একজন লেখক ও শিক্ষক, শিশুতোষ সাহিত্য এবং বাংলা বানান শিক্ষার ক্ষেত্রে কাজ করেন। গল্পে গল্পে বানান বইটার রচয়িতা, বানান ঠাকুমা নামেও পরিচিত। অদ্বৈত কোট্টারি সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এর জন্য ইংরেজি বিভাগে নির্বাচিত হয়েছেন। সিডার্ট দ্য বয় হু বিকেম দ্য বুথ শীর্ষক উপন্যাসের জন্য। এখানে আমি পুরো কোন কোন ভাষায় কে কে পুরস্কার পেয়েছে সমস্তটাই দিয়েছি, তার মধ্যে যেগুলো রেড কালারের হাইলাইট করে দিয়েছি দেখো: বাংলা সুদেষ্ণা মৈত্র, সংস্কৃত ধীরজ কুমার পান্ডে, উর্দু নেহা রুবাব, ইংলিশ অদ্বৈত কোট্টারি, হিন্দি পার্বতী তির্কি, আর তামিল লক্ষ্মীহার। তো এগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে, বাকিটা তোমরা যদি পারো পুরোটা দেখে রাখতে পারো। কোন ইনস্টিটিউট 2025 সালে বৃহত্তম স্বাস্থ্যসেবা যোগ সেশনের জন্য নতুন এশিয়া বুক অব রেকর্ড স্থাপন করেছে? এটা করেছে এইমস মোহালি। এইমস মোহালি 2025 সালে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা পেশাদারদের যোগ সেশন করে এশিয়া বুক অব রেকর্ড এ স্থান পেয়েছে। এই রেকর্ডটা স্বাস্থ্যসেবা কর্মীদের দ্বারা বৃহত্তম যোগ সেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগের রেকর্ড ছিল পিজিআই চণ্ডীগড়ের। সারা পাঞ্জাব জুড়ে দিবসটা উৎসাহের সাথে উদযাপন করা হয়েছে। দেখো, থিম এক পৃথিবী এক স্বাস্থ্যকে নিয়ে যোগ, অর্থাৎ ওয়ান আর্থ ওয়ান হেলথ থ্রু যোগা। কোন রাজ্য বিশ্বব্যাপী স্বীকৃত ফ্লোটিং যোগা ইভেন্টের আয়োজন করেছিল? এটা করেছিল অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়ার কৃষ্ণা নদীতে অনুষ্ঠিত হয়েছিল। যোগ আন্ধ্রা 2025 অভিযানের অধীনে পরিচালিত হয়েছিল। 1000-এর বেশি যোগ অনুশীলনকারী 200টা জলযানে আসন পরিবেশন
করেছেন, যার মধ্যে রয়েছে কায়াক, জেটস্কি, পান্ট, স্যান্ডবোর্ড অ্যান্ড ফ্লোটিং প্ল্যাটফর্ম। ভারত সরকারের কোন মন্ত্রণালয় 21শে জুন 2025 তারিখে বিশাখাপত্তনমে 11তম আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ উদযাপনের নেতৃত্ব দিয়েছিলেন? এক্ষেত্রে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হয়ে যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় রাষ্ট্রপতি তপবন এবং নিকেতন উদ্বোধন করেছেন? দেরাদুনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 20 জুন 2025-এ তার 67তম জন্মদিন উপলক্ষে দেরাদুনে রাষ্ট্রপতি তপবন এবং রাষ্ট্রপতি নিকেতন জনসাধারণের জন্য উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যেটা দেরাদুনে একটা নেট জিরো পাবলিক পার্ক হিসাবে নির্মিত হবে। রাষ্ট্রপতি নিকেতন বা রাষ্ট্রপতি ভবন সম্পর্কে আমরা যদি দেখি, রাষ্ট্রপতি ভবন পরবর্তীতে রাষ্ট্রপতি আশিনিয়া এবং বর্তমানে রাষ্ট্রপতি নিকেতন নামে পরিচিত, উত্তরাখণ্ডের দেরাদুনের হিমালয় পর্বতমালার পাদদেশে 21 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই রাষ্ট্রপতি ভবনটা 1838 সালে ভারতের গভর্নর জেনারেলের দেহরক্ষীদের জন্য গ্রীষ্মকালীন শিবির হিসাবে নির্মিত হয়েছিল। 1976 সালে রাষ্ট্রপতি রিট্রিটের নাম পরিবর্তন করে রাষ্ট্রপতি আশিয়ানা রাখা হয়। এই সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত নোট তোমাদেরকে বলে দিই। দেখো, এটা রাষ্ট্রপতি ভবন রয়েছে নিউ দিল্লিতে, মূল সরকারি বাসভবন। আর রাষ্ট্রপতির অস্থায়ী সরকারি বাসভবনের অফিস, যেখানে তিনি বছর ভিত্তিক কিছুদিন থাকেন, সেটা হচ্ছে রিট্রিট। যেমন গ্রীষ্মকালীন রিট্রিট হচ্ছে সিমলা, হিমাচল প্রদেশ, নাম রাষ্ট্রপতি নিবাস। আর শীতকালীন রিট্রিট সেকেন্দ্রাবাদ, তেলেঙ্গানা, রাষ্ট্রপতি নিলায়ম। কোন নদীতে ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণ কর্মসূচি চালু করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব? গেরুয়া নদীতে করেছেন, উত্তরপ্রদেশের। ক্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম ঘড়িয়ালের। IUCN এর যদি ক্যাটাগরি দেখি, এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়ে রয়েছে, অত্যন্ত বিপন্ন। চম্বল নদী, গেরুয়া নদী, এগুলো পাওয়া যায়। রাপ্তি নারায়ণ নদী নেপালে, সেখানেও পাওয়া যায়, প্রায় 800টা এখন রয়েছে বর্তমান সংখ্যা অনুযায়ী। এটা কুমিরের একটা অনন্য প্রজাতি, লম্বা হয়, পাতলা থুতু এবং থুতুর শেষে কন্দযুক্ত বৃদ্ধি। ঘড়িয়ালের নাম ঘরা থেকে এসেছে, যেটা ভারতীয় শব্দ পাত্র, অর্থাৎ পাত্রর কারণে থুতুর শেষে কন্দযুক্ত গাঁট থাকে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিস্তৃত চম্বল নদীর তীরে অবস্থিত জাতীয় চম্বল অভয়ারণ্যে বিশ্বব্যাপী ঘড়িয়াল জনসংখ্যার প্রায় 77% বাস করে। উত্তরপ্রদেশের কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য ঘড়িয়াল শাবকদের একটা প্রধান বন্দি প্রজনন ক্ষেত্র। 1975 সালে ভারত সরকার UNDP আর FAO এর সহজ সহায়তায় প্রকল্প কুমির চালু করেছিল, ঘড়িয়াল সহ কুমির প্রজাতি সংরক্ষণের জন্য। শুরুর দিকে ঘড়িয়ালের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রকল্প সফল ঘোষণা করে তহবিল বন্ধ করে দেয় ভারত সরকার। 2006 জরিপে মাত্র 200টা বন্য ঘড়িয়াল পাওয়া যায়। আর 2007 IUCN ঘড়িয়ালের মর্যাদা বিপন্ন থেকে অত্যন্ত বিপন্ন হয়। ভারত সরকার আবার ঘড়িয়াল সংরক্ষণ কর্মসূচি চালু করেছে, বিপন্ন ঘড়িয়াল আর তার আবাসস্থল রক্ষা করার জন্য। কোন পেমেন্ট ব্যাংক 2024-25 সালের ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে? ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে অসামান্য অবদানের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক 2024-25 ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড জিতেছে। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ এই পুরস্কারটা প্রতিষ্ঠা করেছে। কেন্দ্রীয় অর্থ আর কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই পুরস্কার প্রদান করেন। 2023-24 অর্থ বছরে তার কর্মক্ষমতার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বিশেষ উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছিল। ভারতে পেমেন্ট ব্যাংক এর সূচনা নচিকেত মোর কমিটির সুপারিশে হয়, ক্ষুদ্র ব্যবসার নিম্ন আয়ের পরিবারকে আর্থিক পরিষেবা প্রদানের জন্য। ভারতীয় রিজার্ভ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে। মোট লাইসেন্স 7টা, মানে RBI লাইসেন্স প্রাপ্ত মোট পেমেন্টস ব্যাংক রয়েছে 7টা, বর্তমানে 4টে কার্যকরী। 31শে জানুয়ারি 2024 পেটিএম পেমেন্ট ব্যাংকের কার্যক্রম RBI নিষেধাজ্ঞা জারি করেছে, এই ডেট অনুযায়ী আর কি। পেটিএম পেমেন্ট ব্যাংক কার্যক্রম শুরু হয় 2017-তে, সদর দপ্তর উত্তরপ্রদেশের নয়ডায় রয়েছে, বর্তমানে এটা বন্ধ। বর্তমানে চালু থাকা 4টে পেমেন্ট ব্যাংক এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, NSDL পেমেন্ট ব্যাংক অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করেছে। 30 জানুয়ারি 2017 তারিখে রাঁচি এবং রায়পুর এ
একটা পাইলট শাখা খোলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেপ্টেম্বর 2018-তে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটা চালু করেছেন। সদর দপ্তর নিউ দিল্লি, ট্যাগলাইন আপকা ব্যাংক আপকে দ্বার। আর এমডি সিও রয়েছেন আর বিশ্বেশ্বরন। তারপরে নিপন কোয়েই ইন্ডিয়ার প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? সম্পদ কুমার। জি সম্পদ কুমার নিযুক্ত ব্যক্তি, ডেজিগনেশন ব্যবস্থাপনা পরিচালক এমডি। কাটুসুয়া ফুকাসাকু এখন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত, কোম্পানির ইতিহাসে প্রথম ভারতীয় এমডি। তারপর ভারতের দেশীয় রানওয়ে রাবার অপসারণ মেশিন স্থাপনকারী প্রথম বিমানবন্দর কোনটা? নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। দেশীয় রানওয়ে রাবার অপসারণ মেশিন হলো একটি দেশীয়ভাবে তৈরি মেশিন যেটা বিমানবন্দরগুলির রানওয়ে থেকে রাবার জমা অপসারণের জন্য ব্যবহৃত হয়। মূলত বিমান অবতরণের সময় টায়ার থেকে খরিত রাবার পরিষ্কার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই মেশিনটা রানওয়ের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রথম বিমানবন্দর যারা এই ধরনের RRM মেশিন ব্যবহার করছে। অ্যানলোন টেকনোলজি সলিউশনস নামের একটা সংস্থা এই RRM মেশিনটা উৎপাদন করছে। ক্লিনজেট RRM বলা হয়। এটা একটা শক্তিশালী ইচার প্রো 6028 চ্যাসিসের উপর নির্মিত। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেবে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। আর দাদাভাই নওরোজি কোন অর্থনৈতিক তত্ত্বটা দিয়েছিলেন? ট্রেন অফ ওয়েলথ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? আর কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 জুন 2025 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল 2025 সালের 12তম পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? রাজগীর, বিহার। ভারতে ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন চালু হওয়া ফাস্ট্যাগ বার্ষিক পাসের দাম কত? 3000 টাকা। কোন দেশের গবেষকরা বর্জ্য থেকে রূপা উদ্ধারের জন্য রান্নার তেল ব্যবহার করে একটি সবুজ রাসায়নিক প্রক্রিয়া তৈরি করেছেন? ফিনল্যান্ড। গুগল তার চতুর্থ গ্লোবাল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার কোথায় স্থাপন করেছে? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। 2026 সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ কোন ভারতীয় প্রতিষ্ঠানকে সেরা ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান দেওয়া হয়েছে? আইআইটি দিল্লি। বাজাউ উপজাতি মূলত কোন দেশে পাওয়া যায়? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন। সম্প্রতি খবরে আসা ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালা। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস কবে পালিত হয়? বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হয় 21 জুন। ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া জাহাজ HMS এন্ডেভার সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? রোড আইল্যান্ড। ভ্যালি ফিভার কোন ধরনের রোগ যা সম্প্রতি সংবাদে দেখা গেছে? ছত্রাক সংক্রমণ। দুটো নতুন কেঁচো প্রজাতি কাঞ্চুরিয়া ত্রিপুরেন্সিস এবং কাঞ্চুরিয়া প্রিয়সংকারী সম্প্রতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? ত্রিপুরা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।